নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি টমেটো সস। এখন শীতের শেষ, টমেটো পাওয়া যাচ্ছে প্রচুর সস্তা। সেই টমেটো সস কিভাবে বানিয়ে আপনি ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন সেটাই আজকে আমি এখানে শেয়ার করেছি। টমেটো সস তো আমাদের ঘরে সবসময় দরকার হয়, বাজার থেকে না কিনে ঘরে খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে এখানে দেখিয়েছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই টমেটো সস। আজকে আমার বানানো এই টমেটো সসের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এখানে টমেটো সস তৈরি করার জন্য 1.5 কিলো মতো টমেটো নিয়ে নিয়েছি। একদম পাকা লাল টমেটো। দেখুন, টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যে গ্রিন অংশটা আছে সেটা এইভাবে করে ফেলে দিচ্ছি। আপনার যদি দরকার হয় আপনি বেশি পরিমাণে কিন্তু টমেটো নিয়েও সস বানাতে পারেন, যেটা বছর ভরে রেখে ঘরে খেতে পারেন। আজকে আমি এখানে 1.5 কিলো টমেটোরই সস বানাচ্ছি। টমেটোগুলোকে প্রথমে আমি কেটে নেব, একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি। এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এভাবে আর একটা করে দেখাচ্ছি। এইভাবে করে আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী টমেটোর টুকরো করে নেবেন। এইভাবে করে সবগুলো টমেটো প্রথমে আমি কেটে নেব। টমেটোগুলো সব কেটে নিয়েছি। দেখুন এতটা টমেটো হয়েছে। এরপর একটা কুকার নিয়ে নিয়েছি পরিষ্কার ধুয়ে। এবার দিয়ে দিচ্ছি, সেই কুকারে ট্রান্সফার করে দিচ্ছি টমেটোর টুকরোগুলোকে। সবটা টমেটো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা 4 শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ আর গোলমরিচ। এখানে গোটা 15 গোলমরিচ আছে, সেগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দেওয়া আছে টুকরো টুকরো করে কেটে। এরপর দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর দিয়ে দেবো খুব সামান্য একটু জল, আধা কাপ মতো একটু জল দিয়ে দেবো। তারপর কুকারের ঢাকা বন্ধ করে দেবো। এটাকে গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে ধীরে ধীরে ঠান্ডা হলে এটাকে খুলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন টমেটো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে টমেটোগুলোকে পিষে নেব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা মিক্সি জারে। এরপর এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। এই দেখুন এরকম সুন্দর হয়েছে। এরপর এটাকে একটা ছাকনা দিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এটাকে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে চামচ দিয়ে এইভাবে করে এগুলোর পাল্প যেটা আছে সেটা নিয়ে নেব। এইভাবে করে পুরো টমেটোটাকেই প্রথমে ব্লেন্ড করে নেব, তারপরে এইভাবে করে স্ট্রেনারের সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নেব। ওপরে যে খোসা বীজ যা আছে সেটা উপরে থেকে যাবে, আর শুধু টমেটোর পাল্পটা নিচে থাকবে। তারপর এই দেখুন এতটা পাল্প হয়েছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম
ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যখন এটা এইভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন। আমার টমেটোগুলো দেশি টমেটো ছিল, টক বেশি ছিল, সেই জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনি নিজের স্বাদ অনুসারে চিনিটা দেবেন, কিন্তু চিনি একটু দিতেই হবে, চিনি দিলে স্বাদটা ভালো আসে। আর এটা নাড়ার সময় খুব সাবধানে নাড়বেন, কারণ এটা ছিটে হাতে এসে লাগতে পারে। এরপর দিয়ে দিলাম 4 চামচ মতো ভিনিগার। এটা প্রিজারভেটিভের কাজ করবে। ভিনিগার দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে বানালে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। ভিনিগার দেওয়ার পর আরও মিনিট 5 এটাকে এইভাবে করে ফুটতে দেব, কিন্তু একটু সাবধানে করতে হবে, এটা কিন্তু হাতে ছিটে আসার সম্ভাবনা থাকবে। চিনি দিয়েছি আর ভিনিগার দিলাম, নুন তো আগেই দেওয়া ছিল, নুনের আর দরকার হবে না, কিন্তু আপনি একটু টেস্ট করে নেবেন। আপনার যদি মনে হয় নুনের দরকার, সেই ক্ষেত্রে কিন্তু একটু নুনও অ্যাড করতে পারেন। সস বানাতে বানাতে কী করে বুঝবেন এটা তৈরি হয়েছে কিনা? এইভাবে করে সামান্য একটু সস একটা প্লেটে এইভাবে নিয়ে নেবেন, তারপরে কাত করবেন। যদি দেখেন জল আসছে না, তাহলে বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। আর যদি জলের মতো আসে, তাহলে বুঝবেন আর একটুখানি এটা ফোটানোর দরকার। আমার এটা তৈরি হয়ে গেছে। এইভাবে মিনিটখানেক নেড়ে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার ঘরে বানানো টমেটো সস। এখন এই সময় আপনিও কিন্তু ঘরে খুব সহজে এটা তৈরি করতে পারেন আর সারা বছর খেতে পারেন যে কোনো স্ন্যাক্সের সাথে। আজকে আমার বানানো এই টমেটো সসের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।